এখন এই স্কুলে চলে গেল, ঠাম্মি ওকে দিতে গেল। তো চলো, শ্বশুরমশাই এখন আবার মাছ নিয়ে এসছে, মাছটা কাটা ধোয়া করে নিই। দুপুরে রান্না বান্না বাকি রয়েছে, দেখি কি কি রান্না বান্না করি। চলো কি মাছ নিয়ে এসছে দেখি। তো ওখানে চলে এসেছি মাছ ধোয়ার জন্য কলপাড়ে। দেখি কি মাছ নিয়ে এসছি বাবু। বটিও তো আনলাম না। এটা মনে হয় চাঁদা মাছ, চাঁদা মাছ, আর এখানে তেলাপিয়া মাছ। তো মাছটাকে ধুয়ে নিয়েছি, আর এখন বাসন কটাও মেজে নিচ্ছি, কেননা স্নানও করে নেবো। কেননা মাছ কাটতে গিয়ে জামা কাপড় পুরো আঁশ হয়ে গেছে একদম। যে একবারে দুপুরের বাসন কটা, সকালে যে টিফিন খেয়েছিল ওই বাসন কটা মেজে নিচ্ছি। বাসন কটা মাজা হয়ে গেছে, এবার স্নানটা করে নিই, তারপরে বাদবাকি কাজকর্ম আমার হবে। এদিকে মাছটা ধুয়ে টুয়ে নিয়েছি, লবণটা তখন মাখানো হয়নি। চলো তাহলে বন্ধুরা স্নান টান করে নিই, তারপরে পুজো টুজো দেবো, তারপরে কি রান্না করে আবার গিয়ে রান্না বান্না হবে। চলো পরে আবার দেখা হচ্ছে।
না না রোদে রেখো না, গরমে আরো খারাপ হয়ে যাবে। আদা একটু বেশি লাগে, চায় খাওয়া হয়। শেকড় রয়েছে বলে এবার ধরে তো বন্ধুরা স্নান তো করা হয়ে গেছে, এখন ঠাকুরের জলটা দিয়ে নিই। তারপরে অনেক কটা ফুল দিয়ে গেছে, দেখো সাদা ফুল, তারপরে গোবিন্দ জবা, অনেক ফুল দিয়ে গেছে। তো বন্ধুরা স্নান টান হয়ে গেছে, ঠাকুরের ভোগ চড়ানো হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, তারপরে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এবার যাব রান্নাঘরে রান্না করতে। মাছ টাছ তো কেটে ধুয়ে রেখে দিয়েছি, চলো এবার রান্নাঘরে গিয়ে রান্নাবান্নাটা কমপ্লিট করি।
দিয়া স্কুল থেকে বাড়ি আসার সঙ্গে সঙ্গে বকা খেয়েছে। একটা কথা সত্যি মানতে হবে যে কোনো কিছু না চাইতেই কেউ কিছু পেয়ে গেলে না তার মূল্য দিতে জানে না। তো সেরকমই অবস্থা হয়েছে ওর। এমন জিনিসপত্র যেটা প্রয়োজন কিনে দেওয়া হয়, আবার কিছু জিনিস এক্সট্রাও কিনে রাখা হয় পড়াশোনার ব্যাপারে, তো সেইগুলো এত অগোছালো করে রাখে, জিনিস মানে খুঁজে পাওয়া যায় না। তো আমি তো গুছিয়ে রাখি, আর আমার ওপর দিয়েও গোছায়। তো বন্ধুরা, হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে আর খাওয়া দাওয়া এইমাত্র কমপ্লিট হলো, প্রায় 3টে বেজে গেছে। দিয়াও এইমাত্র বাড়িতে আসলো, আর দিয়া স্কুলে টিফিন নিয়ে গেছিলো বলে এখন আর কিছু খেতে যাচ্ছে না, ও খাবে না আর কিছু। ও সন্ধ্যাবেলায় আবার কিছু খেয়ে পড়তে বসবে। তো বন্ধুরা, আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর মনে হচ্ছে যেন আকাশ একদম মেঘলা হয়ে এসেছে, আবার ছিটেফোঁটা বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে টাটা। আর অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই কমেন্ট করবে।